সবাইকে জানাই শুভ সকাল। আমি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের মীনা কুমারী। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে গেলাম। তো ঘুম থেকে উঠেই দেখছি এতটা রৌদ্রু, মানে কাজকর্ম সারতে তো আরও অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, মানে পুরো বাড়ি রৌদ্রু আর রৌদ্রু। তো এত সকালবেলা উঠতে লেট হয়ে গেছে আজকে, কি বলবো আর, তোমরা তো দেখে বুঝেই গেছো। তো চলো ঝটপট তাহলে মানে বাড়ির কাজগুলো সেরে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ মানে এত রৌদ্রু, সকালবেলা এত রৌদ্রু আর গরম, না এই গরমটা ভালো লাগে না, মানে কি জানি একটা ফ্যাকসা পড়া গরম শুরু হয়ে গেছে সকালবেলা। তারপরে আমি সোজা চলে এলাম তুলসী তলায়, একটু লেপে দিচ্ছি। তো বৃষ্টির দিনে এতটাই খারাপ হয়ে গেছে যে উঠোনটা না লেপলে ভালোও লাগে না। তো বেশি লেপবো না আর কি, অল্প স্বল্প লেপে দিব। তারপরে বন্ধুরা দেখো আমাদের লঙ্কা গাছটার অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা হয়ে গেছে। বৃষ্টির জলে জলে লঙ্কা গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। চলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে পাতাগুলো কুঁচকে গেছে, ছোট ছোট লঙ্কা আসছে, সেগুলো বড় হতে পারছে না আর আমরাও খেতে পারছি না। মানে আগের বছরে এত সুন্দর লঙ্কা ধরছিল যে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, কিন্তু এই বছরে সেটা আর হচ্ছে না। পাতাগুলো কুঁচকে যাওয়ার ফলে ফুল আসছে ঠিকই, ফল হচ্ছে না। আর গাছটা এত বড় যে একবারে মাটির সাথে লেপ্টে গেছে। তারপরে আজকে আমরা কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের মেনুতে কি থাকছে তো চলো তোমাদেরকে আমি শেয়ার করে দিই। তো আজকে মেয়ের বায়না করছে নাকি আজকে পরোটা খাবে। তো তার কথা অনুযায়ী আমাকে তৈরি করতে হচ্ছে পরোটা, মানে স্পেশালি পরোটা। তা আমি মটরগুলো এখন সিদ্ধ করে নিব, আলু দিয়ে দিলাম 2টা কেটে। আর এত গরমে নাকি মেয়ের বলছে ভাত খাওয়ার একদম ইচ্ছা নাই, যে ভাত খাবে না, মানে আজকে পরোটা খেয়ে ও স্কুল যাবে সকাল সকাল। তো আমি এখন এগুলো সিদ্ধ করে নিয়ে নিই। দেখতে পাচ্ছ বড় বড় পিচ করে দিয়ে দিচ্ছি আলুগুলো, আর মটরগুলো দিয়ে দিব এখন সিদ্ধ করতে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে আমি চলে আসলাম স্পেশালি ময়দা আটা মিক্স করে যেটা আমরা তৈরি করব এখন পরোটা। তো এখানে সামান্য আটা দিলাম, সামান্য দিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম একটু অজওয়াইন, তারপরে লবণ দিয়ে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিব। তো এই ময়ামটাই হচ্ছে স্পেশাল, যত ময়ামটা ভালো হবে তত পরোটাগুলো একবারে সুন্দরভাবে ফুলবে। তো এইদিকে এখন অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে আটাটাকে মথে নেব। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুন ছিলছে, আর আরেকদিকে আমার কুকারে মটর আর আলু সেদ্ধ হচ্ছে। তো তারপরে ধীরে ধীরে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমার এই চাকু দিয়ে আমি কাটতে পারি না, কিন্তু ট্রাই করছি চাকু দিয়ে কাটার। আমরা বটি বেশি ব্যবহার করি। তারপরে আমি সোজা চলে আসলাম পেঁয়াজগুলোকে ভাজতে। তো দেখো বন্ধুরা কি অবস্থাটাই না হয়েছে, এই মটরগুলো দেখো এতটাই গলে গেছে কি বলবো আর, মানে দেখে মনটাই খারাপ হয়ে গেল। তো যা কি করা যাবে, আমরাই তো খাবো। তো পেঁয়াজগুলো এদিকে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম আমি সেই সেদ্ধ করা আলু মটর ঢেলে। তো দেখো কি অবস্থা হয়ে গেছে মটরগুলোর, মানে গোটা মটর তো একটাও নেই, সবগুলো গলে একবারে ডাল হয়ে গেছে। তো এভাবেই খেতে হবে, কিছু করার নেই আর। তো তরকারিটা বেশি ঝোল ঝোল করব না, গা মাখাই করব, যেহেতু পরোটার সাথে খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার সবজি হয়ে গেছে, ফুটে আসছে, এখন আমি নামিয়ে নিব। তো দেখতে তো ভালোই লাগছে, খেতে তো ভালোই হয়েছিল। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, খাওয়া দাওয়া শেষ হয়ে ভয়েস দিচ্ছি আমি। তো চলো বন্ধুরা তাহলে এখন পরোটাটা করে নেওয়া যাক। তো তারপরে মেয়ে নাকি খাবে বলছিল পরোটা, ডিম দিয়ে একটা আমি ওকে মোগলাই পরোটার মতো করে দিলাম বাড়িতেই। তো মোগলাই খাওয়ার বলে ইচ্ছে, তো বাড়িতে তৈরি করে দিলাম। আর এদিকে করছি আবার পরোটা। তো কড়াইটা একটু তেলটা কম গরম হয়েছে, তার জন্য পরোটাটা একটু ফুললো কম। তো এইভাবে করতে করতে আমি মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে প্রথমেই খাওয়া শুরু করে দিল,
আর আমি এদিকে ধীরে ধীরে সবগুলোই ভেজে নিচ্ছি। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম তোমাদের সামনে পরোটা নিয়ে। তো দেখো আমরা এখন একসাথে খাচ্ছি, তার সাথে আমাদের চিঙ্কি মিঙ্কি দুইজনেই আছে। আমরা খাচ্ছি আর এনজয় করছি, হাসছি, কত মজা করছি। খাওয়ার একসাথে খেলে নাকি খুব আনন্দ আর মজা হয়, খেতে টেস্টি হয়, খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলো তারপরে যেটা তোমাদেরকে আসল স্পেশালি যেটা হলো, আজকে আমাদের বাড়িতে এরকমই একটা খাতারনাক সাপ চলে এসেছে। মানে আমরা সবাই ভয়ে আতঙ্কিত যে দেখো, আমি তো প্রথমেই চমকে গেছি যে ঘরের মধ্যে কি এটা। তারপরে দেখছি এত বড় বিশাল, মানে দেখে গা ছমছম করে উঠছে, মানে এত বড় লম্বা। কিন্তু এটা কি সাপ তোমরা একটু কমেন্টে বলবে। আর আমার তো দেখে মানে সবাই আতঙ্কিত, মানে এত চিল্লা হাল্লা করছিল সবাই দেখে। তো তোমরা একবার দেখো আর বুঝতে পারবে তাহলে যে কতটা লম্বা। মানে চলতে যাচ্ছে, শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। তো কি করা যাবে আর। তো মানে আমাদের বাড়িতে মাঝে মাঝেই এরকম হয়, কিন্তু আমি সেটা শেয়ার করি না। কিন্তু আজকে না শেয়ার করে পারছি না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, কেমন? আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিনে, নেক্সট কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।